বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এবার এসেছি আমরা চিত্রল হরিণের খাঁচার কাছে, যে হরিণেরা এক স্থানে একত্রিত হয়ে খাবার খাচ্ছে। সেই দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, বিকেলবেলা হচ্ছে মধ্যাহ্ন ভোজ বা লাঞ্চ। এরা কি দিয়ে লাঞ্চ করছে? ঘাস, এক ধরনের ঘাস খাচ্ছে এরা সবাই মিলে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হরিণ একসাথে খাবার খাওয়ার এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য আপনারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর 2 নম্বরে আসতে পারেন। বিশাল বিস্তৃত চিড়িয়াখানা, পুরোটা ঘুরে দেখা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক বিস্তৃত এরিয়া, অনেক হাঁটতে হয়, অনেক রাস্তাঘাট, লেক, দোকানপাট, মানুষের ভিড়, পশু পাখির খাঁচা, এসব কিছু ঘুরে দেখতে পা ব্যথা হয়ে যায়। যার জন্য আজকে আমার এই চিড়িয়াখানায় আসা। আমার ছোট ছেলে সেই কিন্তু এখন ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, আর কিছুই দেখতে চাচ্ছে না। অথচ এখনও আমার মনে হয় চিড়িয়াখানার 60% দেখা হয় নাই। এত কিছু দেখা এখনও রয়ে গেল বাকি, তবুও সে চলে যেতে চায় আমাদের সবাইকে দিয়ে ফাঁকি। এই যে লেক দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় একটা লেক দেখতে পাচ্ছেন, বিশাল পানির ধারা, সবুজ আকার পানি। আর এই পাশে যার একটা কেস, এই কেসে কি আছে একটু দেখতে হবে, সামনে এগিয়ে যাই। চিড়িয়াখানার এই কেজে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুদে পানা জলাশয়, মাঝখানে একটা বাঁধানো আইল্যান্ড, অনেক উঁচু ওয়াল, তার নিচে জলাশয়, আর উপরে হলো ওই আইল্যান্ডে গাছের নিচ দিয়ে ঘোরাফেরা করে রয়্যাল বেঙ্গল টাইগার। একটা বাঘ আমি দেখতে পাচ্ছি, সে শুয়ে রয়েছে। ওই যে তার শরীরের একটা অংশ, লেজের অংশ দেখা যাচ্ছে। ওই যে আপনারা যে ডোরা কাটা একটা কিছু দেখতে পাচ্ছেন, ওই যে লেজটা উঁচু করে দেখালো, ওটাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে রেস্টে আছে। বলছিলাম যে চিড়িয়াখানা দেখতে দেখতে ঘুরতে ফিরতে ক্লান্ত হয়ে যায় সবাই, তার বাস্তব প্রমাণে যে বসা মানুষগুলো, অনেক মানুষ কিন্তু বেঞ্চগুলোতে বসে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। আর আমাদের সাথে যেই দর্শনার্থীরা এসেছে, যে ওরা 3 জন একদম বিরক্ত হয়ে গেছে, এখন বাড়ি ফেরার জন্য সবাই আন্দোলন শুরু করে দিয়েছে। এক দফা দাবি যে এখন বাড়ি ফিরতে হবে, আর কিছুই দেখানোর জন্য সম্ভব নয়। কিন্তু আমি কিন্তু আমার হলো ভিডিও করার দরকার, আমার তো এখনো ক্লান্তি বোধ বলতে ব্যাঙ্গের আবার সর্দি। এই যে এখানে জলাশয়ে লাল শাপলা, ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন জানি না, আমি শাপলাটার কাছে যাচ্ছি, দেখি একেবারে কাছ থেকে দেখানো যায় কিনা। এত বিশাল জলাশয়, তার মধ্যে এক পাশে মাত্র 2টো শাপলা ফুটে আছে, কিন্তু খুবই বেমানান একটা বিষয়। তারপরেও এই যে দেখাচ্ছি, এই যে শাপলা পাতাগুলো পানির উপর দিয়ে ভেসে আছে, আধো ভেজা আধো শুকনো অবস্থায়, পদ্ম পাতার মতো কত বড় বড় পাতা। এইরকমই বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি, কত পশু পাখি, কত প্রাণী, বিচিত্র প্রাণী জগৎ, আর বিচিত্র তাদের চলাফেরা, খাদ্যাভ্যাস, বেঁচে থাকার ধরন, এসব কিছু দেখে কার না ভালো লাগে বন্ধুরা। এজন্যই তো দূর থেকে ছুটে আসে এই চিড়িয়াখানা দেখার জন্য, এখানে বিনোদন করার জন্য, এখানে অনাবিলতা, এখানে নির্ভেজাল সুখ শান্তি লুকিয়ে আছে। অনেক কর্মক্লান্তির পর একটু বিনোদন করার জন্য, তাই তো প্রতি বছর অনেকেই এখানে ছুটে ছুটে আসে। এখানকার ভূচিত্র এমন, কোথাও টিলা, কোথাও উঁচু, কোথাও নিচু, বন্ধুর প্রকৃতি, কোথাও জলাশয়, কোথাও ডাঙ্গা, কোথাও বাঘ, কোথাও কুমির, কোথাও হরিণ, সিংহ, বানর, তাদের চেঁচামেচি, হই হল্লোড়, কানাকোয়া, ডাহুক, বক, আরও কত দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা, টিয়া, ফিঙ্গে, হাজারো পাখি। এই তো আমার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এত বিশাল। এখানে মানুষ চিড়ে খাওয়ার জন্য আসে না, আসে 2-4টে পশুর সুন্দর পা দেখার জন্য, আসে একটু ক্লান্তি দূর করার জন্য, আসে প্রাণীদের সেই চলাফেরা নিজ চোখে দেখার জন্য। এই তো মানুষের বিনোদন, কষ্ট ক্লান্তির পর থেকে একটু বিনোদনের পরশ নেওয়ার জন্য এখানে এসে একটু শান্তির নিঃশ্বাস ছেড়ে আবার বাড়িতে চলে যায়। আবার সেই কর্মব্যস্ত জীবন শুরু হয়, আবার স্বাভাবিকভাবেই চলতে থাকে সব কিছু। আবার হয়তো বছর ঘুরে কোনো একদিনক্ষণে সবাই সময় করে আসে। এই তো মানুষের বিনোদনের আইটেমের ধরন। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে, ওখানে কিন্তু
লাল শাপলা আরো ফুটে রয়েছে। এই প্রাণীটা হলো কালো গলা বক। আর ওই পাশে হাড়গেলা পাখি। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সেই দীর্ঘ 26 বছর পর আবার ছুটে এসেছি সেই মিরপুর 2 নম্বরে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটার পূর্ব নাম ছিল ঢাকা চিড়িয়াখানা। এখানে এসে চারপাশের কত কিছু দেখে, এই যে খাঁচার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার, আবার এই দিকে কি সুন্দর জলাশয়, যেখানে খুদে পানা শ্যাওলা ভাসমান অবস্থায়, কি সুন্দর চারপাশের গাছপালা প্রকৃতি, একবারে যেন গ্রামকে সাজানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে। আর প্রাণীদেরকে যেভাবে বনে জঙ্গলে বাস করে ঠিক সেরকমই একটা আবহাওয়া পরিবেশ তৈরি করা হয়েছে এই চিড়িয়াখানার ভিতরে। এখানে আপনারা আসলে ঢাকার মিরপুরে চলে আসবেন, যেখান থেকে আসুন না কেন মিরপুর 2 নম্বর আসলেই হবে। আর চিড়িয়াখানায় প্রবেশ করতে 2 বছরের বেশি বয়সী লোকদের জন্য ফি মাত্র 50 টাকা, 2 বছরের কম বয়সীদের জন্য ফ্রি, কোনো প্রতিবন্ধী থাকলে তার জন্য ফ্রি। এজন্য খুব অল্প টাকায় কিন্তু বিশাল বিনোদন করার জন্য চিড়িয়াখানায় আসতে পারেন। সময় করে আসবেন, আর এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেও কিন্তু আপনার দেখা কমপ্লিট হবে না, এতই বিশাল বড়। আমি এই চিড়িয়াখানার আধুনিকায়ন দেখে, চিড়িয়াখানার উন্নত অবকাঠামো দেখে চমকে গেছি। 26 বছর আগে দেখা সেই চিড়িয়াখানা আর আজকের আধুনিক এই চিড়িয়াখানার মধ্যে যেন আকাশ পাতাল ডিফারেন্স রয়ে গেছে। অনেক অবকাঠামো নতুন তৈরি করা হয়েছে, অনেক পশু পাখি নতুন আনা হয়েছে, গড়ে তোলা হয়েছে বড় বড় খাঁচা, গড়ে তোলা হয়েছে দর্শনার্থীদের সুযোগ সুবিধা, পাবলিক টয়লেট, মসজিদ, আশ্রয়, বিনোদন কেন্দ্র, বসার জন্য বেঞ্চ, আরও অনেক সুযোগ সুবিধা এখানে তৈরি করা হয়েছে, যা দেখে আমি সত্যি বিস্ময় বোধ করছি। ধন্যবাদ সবাইকে। সব মানুষই এখন বাহির হওয়ার পথে, নিরে ফিরে ঘরে ফিরে। অচেনা পথের পাখি আকাশ এক্সপ্লোর করে, যে পাখি সন্ধ্যাবেলায় নিরে ফেরে। আর মানুষেরা সেই পাখিদের আবাসস্থল এই চিড়িয়াখানা শুধু ধরে রাখা পশু পাখি নয়, অসংখ্য পাখি চিড়িয়াখানার গাছগুলোতে বিচরণ করে। সেই পাখিগুলোর একটা ঠিকানা আছে। আর যারা এখানে আসে দেখে যায় অনেক কিছু, অনেক প্রাণী, পশু, জীবজন্তু, তারা এক সময় বিদায় নিতেই হয়। আর এই পথ ধরে ওই যে সামনে গেট দিয়েই আমরা বের হয়ে যার যার নিরে চলে যাব। আর এভাবেই আমাদের চিড়িয়াখানা পরিদর্শন 2025 সমাপ্ত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুন্দর জীবন কামনা করে আর চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।